করে আলোচনা করো। ধরো আমার কথা ধরো, এক ভদ্রলোকের একটা ছেলে ছিল, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয়। কিছুদিন যেতে যেতে বলি আমি সবার সাক্ষাতে ছেলের টাকার প্রয়োজন হয়, বাবার কাছে চিঠি লিখে দেয়, পূজনীয় বাবা মা কেমন আছে, বন্ধু বান্ধব কেমন আছে, আত্মীয় স্বজন কেমন আছে, পুকুর থেকে মাছ ধরেছে নাকি, বিল শুকাইছে নাকি, মুরগিতে ডিম পাড়াচ্ছে নাকি, গাভীতে বাচ্চা দেশে নাকি, মাঠে ফুটবল খেলা হচ্ছে নাকি, যা মনে আসে তাই ওই চিঠির মধ্যে বসে। লাস্টে লেখে বাবা টাকার প্রয়োজন, টাকা চাই। এই খামে ভরে ছেড়ে দেয়, বাবার কাছে পৌঁছে যায়। বাবা করে ধারণা ছেলের তো বোধগম্য হলো না, এত টাকা খরচা করে ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করেছি কিন্তু এত বোধগম্য নাই। ছেলেকে চিঠির মধ্যে জানিয়ে দিয়েছে, ছেলে টাকা তো ইনকাম করা লাগে না, বাবার ইনকাম করা টাকা পাও আর কাগজ কলমে ঘষিয়ে দাও, ব্যাপার কি? তোমার বাবা কেমন বাবা তা চেনো নয়? একটা পাঞ্জাবি কিনে 3 বছর হলো ধুই না। দেখেছেন কিপ্টের গাপাল, একটা পাঞ্জাবি কিনে 3 বছর হলো ধুই না। ধুই না তার কারণ আছে না, টাকা দিয়ে সার্ফ কিনে কেন জলে দেবো? দেখেন এত বড় কিপ্টে বাবা। আর তার ছেলে যদি ওই ব্রাহ্মণের ভর্গ লেখে, ওইটা কি বাবা সহ্য পায়? চিঠির মধ্যে জানিয়ে দেয়, ওই চিঠির মধ্যে যখন জানিয়ে দিল ছেলে একটু দুঃখ পেল, মনে করে ভাবো না বাবার ইনকাম করা টাকার কালি কাগজ দিয়ে জীবনে আর চিঠি লিখবো না। প্রথম মাঝে হেঁটে যায়, দেখে একটা সিগারেটের খাপ বসায়, ওইটা ধরে তুলেছে, ওর মাঝে কিন্তু একটা সাদা কাগজ থাকে, তাই না বাবা? সাদা কাগজ আছে, ওই 2 দিকে ছিঁড়ে দাঁড়িয়ে রয়। পাশ দিয়ে এক ভদ্রলোক হেঁটে যায়, তাকে ডাক দিয়ে কয়, বাবু পেনটা একটু দেবেন? ওই যে পরের পেন আর সিগারেটের খাপের কাগজ, এই যে চিঠি লেখছে, আমার লেখছে কি জানেন? পূজনীয় বাবা, পকেট ফাঁকা, 4 টাকা ইতি খোকা। তাহলে এর থেকে সংক্ষিপ্ত চিঠি আর হয়? ওইটা খামে ভরে ছেড়ে দেয়, বাবার কাছে পৌঁছিয়ে যায়, ঠাকুরের কাছে ঠাকুর করে। আমি বলি আপনার দিকের ধারে ওই কিপ্টে বাবার পাটের গুদম পুড়িয়ে ছাই হয়ে যায়, মুখ মলিন করে বারান্দায় পড়িয়ে রয়। এমন সময় পিয়ন এসে চিঠি দেয়, বাবু চিঠি, নিয়ে যাও তোমার চিঠি। ওই ব্রাহ্মণের ফর্দ পড়ার সময় আমার নাই, আমার বাজারে 8টা 10টা পাটের গুদম, তাই দেখবো না ওই ব্রাহ্মণের ফর্দ পড়বো? পিয়নকা তোমার চিঠি নিয়ে করবো কি? চাই এই যে তোমার রেখে যাই, রেখে চলে গেছে। দুঃখের মধ্য দিয়ে বাবা ওই চিঠিটা খুলে দেখতে পায় ছোট্ট একটা কাগজ, লেখা কি? পূজনীয় বাবা, পকেট ফাঁকা, 4 টাকা ইতি খোকা। বাবা, বাবার বড় আনন্দ হয়েছে, ছেলের একটু বোধগম্য হয়েছে। কিন্তু ছেলের কাছে যে আমি টাকা পাঠাতে পারবো না, এটা তো না জানালে হবে না। যদিও আমার পাটের গুদম পুড়িয়ে যায়, এটা তো না জানালে হবে না। বাবা জানাচ্ছে কি জানেন? মা, স্নেহের দুলাল, গুদম পুড়িয়ে সাত করো তুমি মা, ইতি তোমার বাপ। আমি বলি মহাপ্রভু ঠাই, ইতি তোমার বাপ দিয়ে ছড়ান দিও না, এটা তোমাকে জানাই। এ তো অধিবাস, এর পরে দেবো পুরো চার্জ দিয়ে বেরোয় যাবো, মই দিয়ে বেরোয় যাবো। যাক, তবে বেশি কথা না দিয়ে বক্তৃতা প্রথম আসর শেষ করে যাই। এবার সুর আর ছন্দে মনের আনন্দের একখানা ধুয়ে গীতি। কষ্ট হয়ে যাচ্ছে সামান্য। হ্যালো হ্যালো হ্যালো, এই পৃথিবীতে আমরা সবাই একা এসেছি, আবার একাই চলে যেতে হবে। তাই আমার এবারকার গান, এই পৃথিবী দিনের আলো
ঘাটে এসে মনে রে দোকান পেতে
আর বাবা পাশে বসে হাওয়া দিচ্ছে, কারণ কি ছেলে আমার ব্যবসায় লাভবান হয়েছে, কিন্তু তার ছোট ছেলে ব্যবসায় লুজার গিয়ে চালানে হারিয়ে শূন্য তবে নিয়ে গভীর রাত্রে বাড়ি ফিরেছে। মাকে ডেকে বলছে, বাবু তুমি আমাকে কিছু খেতে দাও, তুমি আমার কথা দাও, বড় ক্ষুধার্ত। বাবা তার শুনতে পেল, ছেলেকে ডাক দিয়ে বলল, আমি বলি তোমার কাছে কাছারি ঘরে কর্মচারী আছে, কর্মচারী পাশে গিয়ে ঘুমাও। দেখেছেন সালাম যার হারিয়ে যায় তার অবস্থা কেমন হয়। তাই আমরা বিশ্বপিতা যিনি, তার সঙ্গে আমরা কথা দিয়ে এসেছি, গোবিন্দ মায়াময় সংসারে পাঠিয়ে দাও, সংসারে গিয়ে তোমার নাম গুণাগুণি কীর্তন করবো, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবো, কথা দিয়ে এসেছি, কিন্তু তার করণীয় কর্ম আমরা কিছু করতে পারি না। মনে পড়ে যায় দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ ঠাকুর থাকতেন। হঠাৎ একদিন রামকৃষ্ণ ঠাকুর ডেকে কয়, বাবা নরেন তুমি তো ছাত্রদের নিয়ে এসেছে এই সময়, আমি বলি তোমাদের কাছে মনে আমার আছে, ভাবো তোমাদের প্রত্যেককে একটা করে মিষ্টি দেব, গোপনে সেবা করবে, কেউ যেন দেখে না। বাবা সবাই চলে গেছে, সবাই বাড়ি ফিরে চলে গেছে। পরের দিন আবার মন্দিরে উপস্থিত হয়েছে। এখন অন্যান্য ছাত্র যারা ছিল তাদের রামকৃষ্ণ ঠাকুর ডেকে বলল, বাবা তোমাদের যে একটা করে মিষ্টি দিয়েছিলাম, গোপনে সেবা করবে, সেবা করেছে তো বাবা? অন্যান্য ছাত্র যারা ছিল তারা ডাক দিয়ে বললো, হ্যাঁ বাবা সেবা করেছি। বলছে কেউ দেখেনি তো? বলছে না বাবা কেউ দেখেনি। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর অদূরে দাঁড়িয়ে দুনয়ন জলে বক্ষ প্লাবিত করছে। তাই দেখে রামকৃষ্ণ ঠাকুর ডেকে বলছে, বাবা নরেন তুমি অদূরে দাঁড়িয়ে কেন দুনয়ন জলে ভেসে যাচ্ছ বলো বাবা? আচ্ছা বলো তো, তোমাকে যে একটা মিষ্টি দিয়েছিলাম গোপনে সেবা করবে, সেবা করেছো তো বাবা? নরেন আমার কেঁদে কেঁদে বলছে, না বাবা আমি সেবা করতে পারি নাই। কেন সেবা করতে পারো নাই বলো বাবা? নরেন বলছে, বাবা মনে মনে ভাবলাম তাই বাড়িতে গিয়ে ঘরের জানলা দরজা বন্ধ করে তারপরে মিষ্টি সেবা করবো, কেউ দেখার সাধ্য নাই। বাবা যখন ঘরের মধ্যে ঢুকেছি বলি তোমার কাছাকাছি, মিষ্টিটা হাতে করে প্রণাম করে যখন মুখে তুলে দিতে যাই, কেটা বাবাকে ডেকে বলছে, বাবা ধরে আমি কিন্তু দেখেছি বাবা ঠাকুর, সেখানেও আমার মিষ্টি সেবা হলো না। মনে করি ভাবো না বনের মধ্যে যাব, মনে আমার এই ভাবো সেখানে গিয়ে মিষ্টি খেলে কেউ দেখবে না। বাবা যখন ওই বনের মধ্যে ঢুকেছি বলি তোমার কাছাকাছি, মিষ্টিটা হাতে করে প্রণাম করে যখন মুখে তুলে দিতে যাই, পূর্বের সেই কণ্ঠস্বর শুনতে পাই, বাবা অনরেন আমি কিন্তু দেখেছি বাবা। ঠাকুর সেখানে আবার মিষ্টি সেবা হলো না। মনে করি ভাবো না এখানেও যখন লোকে দেখে ফেলেছে, জলের মধ্যে ডুব দিয়ে মিষ্টি সেবা করব, কেউ দেখবে বাবা। যখন ওই জলের মধ্যে ডুব দিয়েছি বলি তোমার কাছাকাছি, মিষ্টিটা হাতে করে প্রণাম করে যখন মুখে তুলে দিতে যাই, পূর্বের সেই একই কণ্ঠে সে শুনতে পাই, বাবা আমি কিন্তু দেখেছি বাবা, সেখানেও আমার মিষ্টি
সাংবাদিক একজন আছে, আমি বলি আপনাদের কাছে তার চোখে গিয়ে ফাঁকি দিতে পারবে। তাই আমার কবি কি গাইলেন, বিশ্ব মাঝে ভবের হাটে কত রাজা জমিদার, আমারে তো যেতে হবে রে, সবই পড়ে রবে। এই সাধু গুরুর চরণ ধুলি পারের করি হবে। ভগবান
কৃষ্ণ প্রেম